চিকেনের তো অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন, তবে এই রেসিপিটি একবার বানালে এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাখনি চিকেন বা মখমলি চিকেনের রেসিপি। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল এবং 1 টেবিল চামচ বাটার। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে বাটার মেল্ট হয়ে আসা অবধি একটু নাড়াচাড়া করে নিয়ে এতে ফোড়নের জন্য অ্যাড করে দিলাম 3টি থেতো করে নেওয়া ছোট এলাচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজ বাটাটিকে লাল করে বা সোনালি করে ভেজে নেওয়ার একদমই দরকার নেই। পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটি চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে এটিকে কুক করে নিচ্ছি। চিকেন ম্যারিনেশনের কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু এই মাখনি চিকেন বা মখমলি চিকেন খুব কম উপকরণেই খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। মিনিট 4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটিকে কুক করে নেওয়ার পর দেখুন পেঁয়াজ থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেই সাথে এর কালার কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 750 গ্রাম চিকেন। তবে আমি আজ এখানে উইথ বোন চিকেনেরই ব্যবহার করেছি, কারণ উইথ বোন চিকেন দিয়েই এই রান্নাটি কিন্তু বেশি ভালো হয়। এবারে গ্যাসের ফ্লেম হাইতে করে দিচ্ছি এবং হাই ফ্লেমেই 2 মিনিটের মতো চিকেনটিকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 মিনিট চিকেনটিকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি চিকেনের সাথে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে চিকেনটিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। লো ফ্লেমে এই সমস্ত মশলা দিয়ে চিকেনটিকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই মাখনি চিকেন আপনারা যে কোনো দিন যে কোনো ধরনের রুটি, পরোটা, নান বা লুচির সাথে ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু এই সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে। সমস্ত মশলা দিয়ে চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন এর থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া ফ্রেশ টক দই। আর এই টক দই অ্যাড করার পর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে করে দিতে হবে, না হলে দইটি ফেটে যেতে পারে। আর ফ্রিজ থেকে বের করেই দইটি কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাতে ব্যবহার করবেন না, এতে করে দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রুম টেম্পারেচারে আসার পরই কিন্তু সেই দই রান্নাতে আপনারা ব্যবহার করে নেবেন। 2 মিনিট চিকেনটিকে দই দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন এর থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে হালকা গরম জল, সেই সাথেই অ্যাড করে দিলাম 1/2 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। স্বাদ মতো নুন অ্যাড করে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেনটিকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। মোটামুটি 15 মিনিট চিকেনটিকে রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভির ওপর থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কস্তুরি মেথি। ঝাল নুন সবকিছুকে ব্যালেন্সে আনার জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে চিনি এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোতে রেখে সবকিছু একসাথে একবার একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো চিকেনটিকে কুক করে নিচ্ছি। আর এই ফাঁকেই আমি এর জন্য একটি তড়কা তৈরি করে নেব। তার জন্য পাশের চুলোতে আলাদা একটি প্যানের মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল এবং 1 চা চামচ বাটার। বাটার হালকা মেল্ট হয়ে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। তারপর এর মধ্যে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ডের মতো ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চৌকো করে কেটে রাখা একটি টমেটো, চৌকো করে কেটে রাখা একটি ছোট আকারের ক্যাপসিকাম এবং 1 চা চামচ কুচিয়ে নেওয়া আদা। তবে আদাটিকে আমি কিন্তু এখানে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তবে এই সবকিছু কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে এর মধ্যে যে ক্রাঞ্চিনেসটা রয়েছে সেটি কিন্তু আর থাকবে না।
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে জাস্ট 2 মিনিটের জন্য সবকিছু একটু নাড়াচাড়া করে সটে করে নিয়েছি। তারপর এই সটে করে নেওয়া তরকাটিকে চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এই তরকাটিকে অ্যাড করার পর 1 মিনিটের জন্য লো ফ্লেমে চিকেনটিকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তাহলেই কিন্তু আমাদের মাখনি চিকেন বা মখমলি চিকেন কিন্তু একদম রেডি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।